আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট 2 লেসন 3 নিয়ে আলোচনা করব। যেখানে মেইন টপিক হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট। তো চলুন পড়া যাক। হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ সূর্যের বিকিরণ এবং সূর্যের পৃথিবীর যে কক্ষপথ আছে কোনোটাই চেঞ্জ করতে পারে না বা পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা চাইলেই এই যে গ্রিন হাউস গ্যাস এইটার যে দ্রুত বৃদ্ধি এটা প্রতিরোধ করতে পারে, যেটা আম- যেটা আমাদের পরিবেশকে প্রভাবিত করে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarming in the atmosphere, and we human can be held responsible for this. তো এই যে 100 মানে অনলি 100 বছর, মাত্র 100 বছরের যেই কার্বন ডাইঅক্সাইডের যেই পরিমাণ বৃদ্ধি পেরেছে এগুলা খুবই পরিবেশের জন্য ক্ষতিকর। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা যে মানুষ এইটার জন্যই মূলত দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. তো যেই কার্বন ডাইঅক্সাইডটা বাড়তেছে পরিবেশে, এটার মেইন কারণ হচ্ছে আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলা পুড়াই। আমরা জীবাশ্ম জ্বালানি সব কিছুতেই ব্যবহার করি, যেমন আমাদের যত পরিমাণ ভেহিকেলস আছে এরা সবই ফসিলস ফিউল দিয়ে চলে, মানে জীবাশ্ম জ্বালানি দিয়ে চলে। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. যেহেতু মানে ঊনবিংশ শতাব্দীর পরবর্তী থেকেই আমাদের কি শিল্পায়ন অ্যাক্টিভিটিস খুবই দ্রুতগতিতে বাড়ছে, যার ফলে কি দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাসশন অফ কোল। তো এই যে ফ্যাক্টরিগুলো হয়েছে এগুলা আর কি প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হইতো, যেমন এনার্জি কি ইলেকট্রিক এনার্জি, তারপরে ফসিল ফিউলস, এরকম বিভিন্ন ধরনের এনার্জি তৈরি দরকার হতো, যেইগুলা তৈরি করতে প্রচুর পরিমাণে কম্বাসশন অফ কোল মানে কয়লা পুড়াইতে হতো, যার কারণে এই প্রডিউস করার জন্য। বিসাইডস কোল, এই কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্ন টু হিট আউট হাউজেস, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস আর টু প্রডিউস ইলেকট্রিসিটি। তো এছাড়াও কি করতো, বিভিন্ন মিনারেল অয়েল এবং যে ন্যাচারাল গ্যাসগুলো আছে এগুলা কি প্রাকৃতিক গ্যাস, এগুলা পুরানো হতো কি ঘর গরম করার জন্য, ভেহিকেলস বা কার রান করার জন্য, চালার জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি। এয়ার বিমানেও এবং ইলেকট্রিসিটি প্রডিউস করতেও এইগুলা, ইলেকট্রিসিটি উৎপাদন করতেও এইগুলা ব্যবহার করতে হতো। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. তো বর্তমানে 850 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল প্রতিদিন পুরানো হয়। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into air. তো যখনই ফসিল র ম্যাটেরিয়াল বা জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় তখনই কি এটা কার্বন ডাইঅক্সাইডে মিশে যায়, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাই বলা যায় যে এটা স্পষ্ট, গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এর মতন আরো অনেক ধরনের গ্যাস, কার্বন মনোক্সাইড, এগুলা কি হয়, এগুলা উৎপন্ন হয় মানুষের দ্বারাই। পুরা পৃথিবীতে যে মানুষ আছে এই মানুষের দ্বারাই এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং যে ক্ষতিকর
গ্যাসগুলো আছে এগুলো উৎপন্ন হয়, যা greenhouse. Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. তো এখানে বলা হয়েছে কি, we are also strengthening the greenhouse effect by deforestation. আমরা এই যে গ্রিন হাউস এফেক্ট এটা আরো কি প্রবল করতেছি এই গাছপালা বন জঙ্গল উজাড় করার মাধ্যমে, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যার মানে হচ্ছে কি আমরা প্রতিনিয়তই কি গাছ কাটছি। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by people. প্রতি বছরই প্রচুর সংখ্যক বন জঙ্গল ধ্বংস করা হয় মানুষের জন্য, যেখান থেকে তারা কি করে, টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, কাঠ সংগ্রহ করতে এবং আশেপাশের আহ, আশেপাশের যেখানে মানুষ বসবাস করে ওইখানের পথ বা রিজিয়ন অঞ্চলটা খালি করতে, ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, এবং মানুষের যে চলাচলের পথ এটা বানানোর জন্য মানুষ কি করে, জঙ্গল ধ্বংস করে। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। এই বন জঙ্গলের ধ্বংস হচ্ছে দ্বৈত সমস্যার সৃষ্টি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যেই গাছগুলা পোড়ানো হয় এগুলা কি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে বাতাসে ছাড়ে। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবসর্ব a lot of carbon dioxide from the air and deliver oxygen instead. কিন্তু অন্যদিকে ফরেস্টে জঙ্গল বা গাছপালা যেগুলা জীবিত আছে এগুলা কি করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশে কি করে, অক্সিজেন ছাড়ে, যা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনস্টিড উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। আমরা তো এই ডিস্ট্রয় করার মাধ্যমে, এই যে বন জঙ্গল ডিস্ট্রয় করার মাধ্যমে বা ধ্বংস করার মাধ্যমে যেই কার্বন ডাইঅক্সাইডের যেই স্টোর হাউস ওইটাকেও আমরা কি ধ্বংস করে দিতেছি বন জঙ্গল কাটার কারণে। Read the statement below and say if they are true, false. If false, give the correct information. তো দেখা যাক এগুলা কি। Fossil fuels are burned at an alarming rate due to industrialization. তো এই যে যে জীবাশ্ম জ্বালানি এগুলা কি বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে কি এই শিল্পায়নের জন্য। তো এটা হচ্ছে ট্রু। Coal is the only fuel used for generating energy. এই শুধু কোলই তো ইউজ করা হয় না জেনারেটিং এনার্জির জন্য, এখানে বলেই দেওয়া আছে। যেমন এই যে besides coals, other sources of energy such as mineral oil and natural gas were also burned. তো এইটা হচ্ছে false. At present, nearly 85 million barrels of crude oil are used weekly. যদি আমরা প্যাসেজটা ভালো মতো পড়ি তাহলে এই উইকলির জায়গায় ছিল ডেইলি, তো এইটাও ফলস। ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার, এটা তো আমরা জানি। ডিফরেস্টেশন বন জঙ্গল যেই ধ্বংস করা এটা কি, বা গাছ কাটা, এটা তো ন্যাচারালি হয়ে থাকে না, এটা হচ্ছে মানুষের দ্বারা হয়ে থাকে, তাই এটা হচ্ছে ফলস। ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার। তো এই বন জঙ্গল কি করে, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শোষণ করে। এইটা ট্রু, কারণ কি গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বাতাসে অক্সিজেন ত্যাগ করে। ম্যাচ দ্য মিনিং ইন কলাম বি অ্যান্ড দ্য ওয়ার্ডস ফ্রেজেস ইন কলাম এ। সান রেডিয়েশন, তো সূর্যের যে বিকিরণ এটা কি, এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেস অর ওয়েভস অর পার্টিকলস। তারপরে ফসিল ফিউলস কি,
non-renewable sources of energy that come from the remains of plants and animals. তো যে জীবাশ্ম জ্বালানি এটা কি নবায়নযোগ্য না, তো এটার সাথে মিলে যাবে। combustion of coals, burning of coals usually in industrial plants, তো এটার সাথে এইটা অ্যালাইন করতেছে। crude oil, a naturally occurring unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene, etc. তো ক্রুড অয়েল হচ্ছে এগুলা প্রডিউস করার জন্য বানানো হয়। র মেটেরিয়ালস কি? A basic materials or substance used in the production or manufacturing for goods of goods। তো র মেটেরিয়ালস হচ্ছে যে কোনো প্রোডাক্টের যেই প্রথম যেই আহ, উপকরণ, লাইক যে আমরা চিপস খাই, চিপসের র মেটেরিয়ালস হচ্ছে আলু। তো এখানে হচ্ছে কি বলছে, বেসিক ম্যাটেরিয়াল। ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে কি আমরা তো জানি, ইন্টেনশনাল ডিস্ট্রাকশন or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use। ফটোসিনথেসিস, তো আমরা লাস্টের যেটা বাকি আছে ওইটা দিলাম। ফটোসিনথেসিস, দ্য প্রসেস ইউজড বাই প্লান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার্ড ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি। তো আজকে এই ইউনিটটাই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যেই লেসনটা আছে ওইটা নিয়ে আলোচনা করব।